শান্ত মন শক্তিশালী মন, যখনই তুমি উত্তেজিত তখনই শক্তিহীন। এই সুমধুর বাক্যলাভকে সামনে রেখে পশ্চিম বর্ধমান জেলার জামুরিয়া ব্লকের অন্তর্গত চিচুড়িয়া গ্রামের নিকটে নবনির্মিত মননিকেতন প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন এবং প্রতিষ্ঠানের দ্বার উদ্ঘাটন করা হলো। আজ বাংলা ক্যালেন্ডারে 22শে আষাঢ়, শুভ রথযাত্রা। সারা দেশবাসী যখন রথযাত্রার আনন্দে মাতোয়ারা, সেই রথযাত্রার পূর্ণ লগ্নে চিচুড়িয়া গ্রামের নিকটে অবস্থিত নবনির্মিত মননিকেতন প্রতিষ্ঠানের যাগযজ্ঞ এবং মহা ধুমধামের সাথে প্রতিষ্ঠা করা হলো। এদিন নবনির্মিত প্রতিষ্ঠানের উদ্বোধন এবং দ্বার উদ্ঘাটনের পরবর্তীতে প্রতিষ্ঠানের চারিদিকে বৃক্ষরোপণ করা হয়। এছাড়াও ছাত্রছাত্রীদের নিয়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও করা হয়। পাশাপাশি উপস্থিত সকলের জন্য খাওয়া দাওয়ারও ব্যবস্থা ছিল। এ বিষয়ে মননিকেতন প্রতিষ্ঠানের বর্তমান সভাপতি কৈলাস কর জানান, সালটা তখন 2020। সারা বিশ্ব যখন কোভিড মহামারীতে আতঙ্কিত, তখন থেকেই হাতে গোনা কয়েকজন ছাত্রছাত্রীকে নিয়ে তাদের এই মননিকেতন প্রতিষ্ঠানের পথ চলা। তিনি আরও জানান, বর্তমানে যুবক যুবতীরা আধুনিকতার ছত্রছায়ায় এসে পড়েছে, যার কারণে খুব কম বয়স থেকেই যুবক যুবতীরা নানান মানসিক এবং শারীরিক সমস্যায় পড়ছেন এবং কম বয়সেই যুবক যুবতীরা ভুগছেন মানসিক অবসাদে। তাই তাদের এই মননিকেতন প্রাথমিক উদ্দেশ্য বর্তমান যুবক যুবতীদের একযোগে এনে খোলা আকাশের নিচে বিভিন্ন আধ্যাত্মিক বিষয়ে জ্ঞান প্রদান, শরীরচর্চা, তার সাথে সাথে সামাজিক নানান বিষয় নিয়ে আলোচনা করা হয়, যার মাধ্যমে ছাত্রছাত্রীদের মানসিক শক্তি বৃদ্ধি পাবে, মনে শান্তি আসবে। পাশাপাশি তিনি জানান, বছরে 3 বার সাড়ম্বরে তাদের এই মননিকেতন প্রতিষ্ঠান থেকে সেমিনারের আয়োজন করা হয়। তার সাথে সাথে বছরের বিভিন্ন সময় তারা তাদের এই প্রতিষ্ঠান থেকে পত্রিকাও প্রকাশ করে থাকে। এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের মেন্টর অমিত ব্যানার্জি, চিচুড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন পঞ্চায়েত প্রধান বিশ্বনাথ সাঙ্গুই, গ্রাম পঞ্চায়েতের বর্তমান উপপ্রধান সোমনাথ চক্রবর্তী, চিচুড়িয়া এলাকার বিশেষ কয়েকজন প্রাক্তন শিক্ষক, বিশিষ্ট সমাজসেবী দীনেশ চক্রবর্তী সহ প্রতিষ্ঠানের সকল ছাত্রছাত্রীরা এবং সদস্যরা। নমস্কার। আজ রথযাত্রার পূর্ণতিথিকে কেন্দ্র করে মননিকেতনের এই নবনির্মিত দ্বারোদ্ঘাটনের আয়োজন আমরা করে চলেছি এবং মননিকেতনের প্রাথমিক উদ্দেশ্যই হচ্ছে মানসিক উৎকর্ষ সাধন করা। বিশেষ করে বর্তমান সমাজের যুবক যুবতীদের মনে মেডিটেশন চর্চার মাধ্যমে অ্যাওয়ারনেস তৈরি করা, মানসিক শক্তি বৃদ্ধি করা। আজ এই দ্বারোদ্ঘাটন অনুষ্ঠান আপনারা দেখতে পাচ্ছেন। এর সাথে সাথে আমরা বিশেষ কিছু ছাত্রছাত্রী এবং শিক্ষকদের সহায়তায় বৃক্ষরোপণের উদ্যোগ নিয়ে রেখেছি। কবে থেকে মননিকেতনের এই পথ চলা? মননিকেতনের এই পথ চলা 2020 সালের 27শে জুলাই, যখন গোটা বিশ্ব কোভিড মহামারীর মধ্যে কাতর ছিল, তখন আমরা এই নতুন পথ চলা শুরু করব। এই মননিকেতন প্রতিষ্ঠানটিতে ছাত্রছাত্রীদের কী বিষয়ে শিক্ষা দেওয়া হয়? মননিকেতনের প্রাথমিক শিক্ষা তো মেডিটেশন চর্চা। এটি আমরা যে পদ্ধতিতে মেডিটেশনটি করে থাকি, এটি হলো বৌদ্ধিস্ট টেকনিক মেডিটেশন। এই মেডিটেশনের মাধ্যমে আমরা আমাদের মনকে আরও শক্তিশালী করে তুলি। এছাড়াও আমরা বাৎসরিক কিছু সেমিনারের আয়োজন করে থাকি, যে সেমিনারের মধ্য দিয়ে আমরা পাবলিক স্পিকিং ডেভেলপ করে থাকি। এছাড়াও আমরা কিছু পত্রিকা প্রকাশিত করে থাকি, যে পত্রিকায় আমাদের সমস্ত ছাত্রছাত্রীদের লেখা দেওয়া থাকে। আপনার নাম, পরিচয়? আমার নাম কৈলাস কর, বর্তমানে আমি মননিকেতনের সভাপতি। আজ মননিকেতনের নবনির্মিত ভবনের দ্বার উদ্ঘাটন। এই অনুষ্ঠান উপলক্ষে আমরা বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছি এবং আমাদের এই অনুষ্ঠানে বা আমাদের এই প্রতিষ্ঠানে যে মেডিটেশনটি চর্চা করা হয়, সেটি হলো মাইন্ডফুলনেস মেডিটেশন। আপনার নাম, পরিচয়? আমার নাম জবা মণ্ডল এবং আমি মননিকেতন প্রতিষ্ঠানের একজন। ব্যুরো রিপোর্ট, TV20 বাংলা।